আচ্ছা, যেহেতু ভিডিওটা আসতে একটু সময় লাগতেছে সে পর্যন্ত আমি স্ক্রিনেই দেখাই। বিটওয়াইজ অপারেটর অ্যাকচুয়ালি বেশ কয়েকটা আছে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে মানে এন্ড চিহ্ন। বাট আমরা এন্ড গেটের ক্ষেত্রে এটা মাথায় রেখো, এন্ড গেটের ক্ষেত্রে আমরা ইউজ করেছি কি, দুইটা এন্ড ইউজ করেছি, তাই না? বাট এখানে হচ্ছে দুইটার জায়গায় অনলি একটা এন্ড। সো এন্ড গেট যখন আমরা বুঝাইছি আমরা এরকম দিয়েছিলাম, যখন অর গেট বুঝিয়েছিলাম তখন আমরা এই সাইনটা ইউজ করেছিলাম, right? তখন আমরা এই সাইনটা ইউজ করেছিলাম, আর এন্ড গেট বোঝানোর সময় এই সাইনটা ইউজ করেছিলাম। তো এটা এটা হচ্ছে নর্মাল এন্ড গেট, আর এটা হচ্ছে নর্মাল অর গেট। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এদের দুই পাশে দুইটা ভ্যালু থাকে, ধরলাম এ আর বি আছে, ধরলাম এ আর বি আছে। এদের কাজ কি? এ আর বি এই দুটাকে একটা অর গেটে ফেলা, অথবা এ আর বি এই দুটাকে একটা এন্ড গেটে ফেলা। ওকে ফাইন, ভিডিও চলে আসছে, ভালো হয়েছে, খাতা দেখানো যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা এন্ড গেট, সেটা কি করছে বলতো? একটা এন্ড গেট অ্যাকচুয়ালি, রেকর্ডিং যেহেতু হচ্ছে ভিডিওটাকে একটু পিন করে দিই। আচ্ছা, একটা এন্ড গেট এ আর বি এই দুটা ভ্যালুকে, বললাম যে এটা এ আর এটা বি, এই দুটা ভ্যালু বা সিগন্যাল তুমি যেটাই বলো, ওরা তো এটাকে ওয়ান বা জিরো আর এটাকে ওয়ান বা জিরো এটা হিসেবেই ধরবে এই পুরাটাকেই, তাই না? এই দুটাকে একটা এন্ড গেটে ফেলে দিবে, রাইট? আর হচ্ছে অর গেট যেটা, সেটা এ আর বি এই দুটা ভ্যালুকে কি করবে, একটা অর গেটে ফেলে দিবে, রাইট? এবং দুইটাই একটা রেজাল্ট দিবে, ঠিক আছে? দুইটাই একটা করে আউটপুট দিবে, সেটা হয় জিরো দিবে মানে ট্রু দিবে, অথবা ফলস দিবে, ঠিক আছে? এবং এখানে কথাটা হচ্ছে, তাহলে অনলি এন্ড এটা কি করবে? অনলি অর একটা, এটা কি করবে? এই দুটাই তোমাদের বিটওয়াইজ অপারেটরের মেইন। ফার্স্টে এটাই, এই দুটাই দেখো, তারপরে হচ্ছে আরো তিনটা তোমাদের নরেন্দ্র স্যারের বইয়ে আছে, আমি সেই তিনটা নিয়ে কথা বলতেছি, বাট এই দুইটা আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে বোঝার ট্রাই করি, এবং খুবই সোজা। সো এমনকি তোমাদের খাতায় তুলতে হবে এরকমও না, যেহেতু বোর্ড সিলেবাসের একটু বাইরে, খাতায় তুলতে হবে এরকমও না, তোমরা জাস্ট বোঝার ট্রাই করো। আর হচ্ছে ভাইয়া পরে নোট দিয়ে দেবো, নোট করাটা সুযোগ হয় নাই, বুঝতেই পারতেছো, আমি দিয়ে দেবো নোট, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করতে হবে না। সো এই দুইটা কি, এটাও তো এন্ড, এটাও তো অর, এবং মানে দেখে মনে হচ্ছে, এবং কথাটা সত্য, এটাও একটা এন্ড গেট, এটাও একটা অর গেট, বাট এই এন্ড গেটের সাথে এই এন্ড গেটের পার্থক্য আছে, এই অর গেটের সাথে এই অর গেটের পার্থক্য আছে। এইটাকে নরমালি আমরা বলেছিলাম এন্ড গেট, আর এটাকে বলেছিলাম অর গেট। এইটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হচ্ছে বিট ওয়াইজ এন্ড গেট, আর এইটাকে বলে বিট ওয়াইজ অর গেট। মানে জাস্ট পার্থক্যটা কি হয়েছে, এন্ড আর ওর কথাটা বড় করে লেখা উচিত ছিল। যাই হোক, পার্থক্যটা কি হয়েছে, জাস্ট বিট ওয়াইজ কথাটা আসছে। আমরা একটু দেখার চেষ্টা করি ঘটনাটা কি হয়, ঠিক আছে? ধরো যে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, এবার আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, এবং আমরা দেখার চেষ্টা করব যে এগুলা আসলে মানে একই কাজ করে নাকি ভিন্ন কাজ করে। ফার্স্টে আমরা সেটা দেখব, যদি ভিন্ন কাজ করে তাহলে কেন ভিন্ন কাজ করতেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, বা কেন ভিন্ন কাজ করতেছে এটা তো আসলে আলোচনার বিষয় না, কিভাবে ভিন্ন কাজ করতেছে। তো আমরা চলো করে ফেলি। আচ্ছা,
বেস কোডের বেস লেখা শেষ। তাহলে আমরা একটা দুইটা ইন্টিজার a ইজ ইকুয়ালস টু ধরলাম 1 আর b ইজ ইকুয়ালস টু ধরলাম 2। ঠিক আছে, আচ্ছা, অথবা আরেকটু বড় ভ্যালু ধরা যায়, এটা ধরলাম 3 আর এটা ধরলাম 5। ঠিক আছে, এখন ধরো যে আমি আরেকটা ইন্টিজার নিলাম, সেই ইন্টিজারটা হচ্ছে একটা সি ইন্টিজার। সি এর মধ্যে আমি ভ্যালু রাখবো। সি এর মধ্যে আমি ফার্স্টে রাখলাম এ এন্ড বি, এটার ভ্যালু রাখলাম এবং সি এর ভ্যালুটা প্রিন্ট করলাম। printf %d সি এর ভ্যালুটা প্রিন্ট করলাম। ঠিক আছে, সো দেখো, তোমরা যদি এখানে তাকাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে এখানে এ আর বি এর মধ্যে এন্ড গেট হচ্ছে। কম্পিউটার কিন্তু এখানে এ এর ভ্যালু বলতে বুঝবে, 3 বুঝবে না। ও বুঝবে যে মানে এ এর ভ্যালু বলতে 3 বুঝবে, বাট এন্ড গেটের ক্ষেত্রে তো ও শুধু 0 আর মানে লেফট হ্যান্ড সাইডেও 0 আর 1 এ ভেঙে দিবে, মানে ট্রু আর ফলস এ ভেঙে দিবে, আর রাইট হ্যান্ড সাইডেও ট্রু আর ফলস এ ভেঙে দিবে। সো যেহেতু, একটু কথা বুঝো, যেহেতু আমার এই যে এ, এই এ এর ভ্যালু 3, যেহেতু 0 না, 0 হইলে ও ফলস বলতো, আর যেহেতু 0 না 3 ভ্যালুটা, বা 4 হইতো, 5 হইতো, মানে সোজা কথা 0 বাদে যে কোনো ভ্যালু থাকলেই ও এ এর ভ্যালুটা ধরার কথা 1, সেটা আমরা জানি, রাইট? সিমিলারলি এই বি এর ভ্যালুটা হচ্ছে 5। সো কম্পিউটার যখন এন্ড গেটের সাপেক্ষে চিন্তা করবে, ও কিন্তু বি এর ভ্যালুটাকে 5 হিসেবে কাউন্ট করবে না, বি এর ভ্যালুটাকে ট্রু হিসেবে কাউন্ট করবে, যে কোনো একটা ভ্যালু আছে। সো এই যে এ এর ভ্যালুটাও ট্রু, বি এর ভ্যালুটাও ট্রু। তাহলে দুইটা ট্রু কে যদি তুমি এই এন্ড গেটটায় ফেলো, তাহলে রেজাল্টটা পাবা ট্রু, যেটা কম্পিউটার ভাষায়, মানে কম্পিউটারের ভাষায় সেটা 1, বাট তুমি কিন্তু তোমার ভাষায় 5 ইনপুট দিলেও সেটা ট্রু। কথা কি বুঝাইতে পারছি? মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যে এই যে B5 দিছো, কম্পিউটার বুঝবে যে কোনো একটা ভ্যালু আছে, ট্রু, দ্যাটস ট্রু। ঠিক আছে, আচ্ছা, খাতায় দেখাই তাহলে বুঝতে পারবা। তুমি যে B=5 দিয়েছো, কম্পিউটার এটা কি কি বলবে যে এটা ট্রু, এটা হিসেবে ইনপুট নিবে, ট্রু হিসেবে ইনপুট নিবে। বাট তুমি যদি ওর কাছে ট্রু এর আউটপুট চাও, তাহলে ও কিন্তু আবার 1 দেখাবে। সো এটা একটা মানে কম্পিউটারের বৈশিষ্ট্য। ঠিক আছে, কারণ হচ্ছে ট্রু কিন্তু অনেক ভাবে দেখাইতে পারতো। যেমন ধরো যে ও যদি, ওর কিন্তু মানে একটা ইন্টিজার কিন্তু 64 বিটের, 64 বিটের 4 বাইটের মানে 32 বিটের, রাইট? একটা ইন্টিজার হচ্ছে 4 বাইট, দ্যাট মিনস 32 বিট, মানে 32টা ঘর আছে 1 বা 0 রাখার, 32টা ঘর আছে। সো ও, ওর কাছ থেকে যখন তুমি ট্রু এর ইনপুটটা চাও, ও সবচেয়ে সহজটাই দিবে, লাস্টে একটা 1, বাকি সব 0, বাকি সব 0। কিন্তু তুমি যদি সবগুলাও 1 দিয়ে দাও, সেটাও তো অ্যাকচুয়ালি ট্রুই। সো তুমি মানে 0 বাদে যা খুশি দাও, কম্পিউটার সেটাকে ট্রু হিসেবে ধরবে। বাট কম্পিউটারের কাছে যদি তুমি ট্রু এর মানে রেজাল্ট চাও, তাহলে কিন্তু জাস্ট 1টাই দিবে, ও কিন্তু সব ভ্যালু দিবে না। ঠিক আছে, সব ভ্যালু দিলে তো গোঁজামিল লেগে যেত, তাহলে তুমি কোনটাকে ট্রু ধরতা? ঠিক আছে, তোমার তো অনেক কিছু চেক দেওয়া লাগতো। ঠিক আছে, সব রকম সংখ্যা চেক দেওয়া লাগতো যে ট্রু নাকি বোঝার জন্য, কারণ 0 বাদে সবকিছুই তো হইতে পারে। সো এখন ট্রু নাকি বোঝার জন্য জাস্ট আমি ওয়ান আউটপুট দিছে নাকি সেটা আমি খেয়াল করবো। আচ্ছা, সো স্ক্রিনে চলে যাই আবার। তো যেটা বলতে চাচ্ছি যে তাহলে এই সি এর ভ্যালুটা হওয়ার কথা কি? যেহেতু একটা এন্ড গেট, রেজাল্ট অবশ্যই 0 বা 1 দিবে, এবং দুই পাশেই এ আর বি দুইটার ভ্যালু কম্পিউটার 1 হিসেবেই ধরে নিছে অ্যাকচুয়ালি, তাহলে বা ট্রু হিসেবে ধরে নিছে। ট্রু আর 1 একই কথা তো।
অন অফ একই কথা, ঠিক আছে। সো এ বি এটা যখন এন্ড গেটে পাস করলো, রেজাল্টটা কিন্তু হয়ে গেল 1 আর 1 এন্ড 1, অর্থাৎ রেজাল্টটা কিন্তু সি এর ভিতর থাকবে, বোঝাই যাচ্ছে 1। সো আমরা যদি এখন সি এর ভ্যালু প্রিন্ট করি, এই জায়গায় যদি আমরা সি এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে আমাদের ভ্যালু পাওয়ার কথা কত বলতো? 1 পাওয়ার কথা। সো চলো আমরা একটু প্রিন্ট করে দেখি আমরা কি পাই। দেখো আমাদের এই যে শুরুতে এই যে আমাদের 1 কিন্তু চলে আসছে, দেখছো? সো তোমরা কি বুঝতে পারছো এখানে 1 আসার কারণটা কি? এটা কি বুঝতে পারছো? এখন আমি যদি এ বা বি যে কোনো একটা জিরো করে দিতাম, ধরো যে বি জিরো করে দিলাম, তাহলে কিন্তু এন্ড গেটের রেজাল্টটা অবশ্যই জিরো আসতো, কারণ এন্ড গেটের রেজাল্টটা 1 আসার জন্য দুইটাই 1 হইতে হবে, তাই না? সো এটা আমরা চ্যাপ্টার 3 টা মেইনলি ফোকাস করব। এটা চ্যাপ্টার, এখন আমি যেগুলো বলতেছি সেগুলো চ্যাপ্টার 5 এর মেইন না, চ্যাপ্টার 3 এর কথাবার্তা, ঠিক আছে? জাস্ট হচ্ছে একটু লিখছি, একটু কোড লিখছি। সো এখানে আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে টোটাল এ এর ভ্যালুটা আর টোটাল বি এর ভ্যালুটাকে এন্ড গেটের মাঝখানে ফেলতেছি, রাইট? তো এইবার রেজাল্টটা কত আসার কথা বলো তো? আনডাউটেডলি জিরো আসার কথা, কারণ এ এর ভ্যালুটা 1 হইলেও এর ভ্যালু অ্যাকচুয়ালি 3, বাট কম্পিউটার তো এটাকে 1 হিসেবে ধরে নিছে, তাই না? যখন এন্ড গেটে ফেলতে হবে তখন তো 1 হিসেবে ধরে নিছে। সো এটা 1 আর বি হলো 0, তাহলে এন্ড গেটের রেজাল্ট কিন্তু 0। তো এখন যদি আমি আউটপুটটা নেই, আউটপুটটা দেখো কত আসছে, 0 আসছে। সো এটা নিয়ে আমাদের আসলে কোনো ডাউট ছিল না, যদিও অনেক কথাবার্তা বললাম, কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের আসলে ডাউট ছিল না। আমরা লিপ ইয়ারের ক্ষেত্রেও এরকম করছি, ঠিক আছে? কলেজে করছি আমি, যদিও প্রথমে সহজ ভাবে দেখাইছি একদম, বাট কলেজেও করছি আমরা এন্ড এন্ড এগুলা ইউজ করতে পারি, এবং আমরা জানি সেগুলো ট্রু ফলস বা 0 আর 1 নিয়ে কাজ করবে, এবং এটা নিয়ে আমাদের কোনো ডাউট ছিল না। সিমিলারলি আমাদের কোনো ডাউট থাকতো না যদি আমরা এখানে অরও দিয়ে দিতাম, অর গেটটাও দিয়ে দিতাম, তাহলে আমাদের কোনো ডাউট থাকতো না। তাইলে কি, যদি এ আর বি দুইটাই 0 হইতো, আচ্ছা আমি অন্য ভ্যালু গ্যাঞ্জামে গেলাম না, আপাতত 0 আর 1 দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো দুইটাই যদি 0 হইতো, তাইলে অর গেটে রেজাল্ট আসতো 0, রাইট? সো আমরা যদি দেখি এটা, তাহলে দেখো আউটপুট কিন্তু 0 আসছে। কিন্তু যদি এ অথবা বি কোনো একটার যদি ভ্যালু থাকতো, যেমন ধরো যে বি এর ভ্যালু আমি দিয়ে দিলাম 1, ঠিক আছে? বি এর ভ্যালু দিয়ে দিলাম 1, যদি এ অথবা বি দুইটারই যদি ভ্যালু থাকতো, কোনো একটা যদি ভ্যালু থাকতো, তাহলে দেখো আউটপুটটা যেহেতু অর, তাহলে এ অর বি কোনো একটা ভ্যালু থাকলেই রেজাল্ট দিচ্ছে 1। তো এই পর্যন্ত বোঝা গেছে। এখন কথাটা হচ্ছে আমরা একটা কেটে দেব, ঠিক আছে? একটা কেটে দিই, তারপর দেখি কাহিনী কি হয়, এবং এখানে একটু ভ্যালু চেঞ্জ করে দিই, একটা 3 দিলাম আর একটা 5 দিলাম। ভ্যালুটা কত আসবে তোমাদের পক্ষে গেস করা কঠিন, তো আমরা আগে দেখি কি আসে। সারপ্রাইজিংলি আসছে 7। তুমি বলবা যে ভাইয়া 7 কেমনে আসে, আপনি দিলেন 3 আর 5, যোগ করলেও তো 7 আসে না, বিয়োগ করলেও 7 আসে না, কিচ্ছু করলেই 7 আসে না। সো আউটপুট 7 দেখাচ্ছে কেন? আউটপুট 7 দেখাচ্ছে কেন? তো বিপদ, এবং কথা সত্য। আউটপুট 7 দেখাচ্ছে কেন সেটা আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আউটপুট 7 দেখাচ্ছে কেন। ফার্স্ট অফ অল মাথায় রেখো, এটা কিন্তু একটা অর গেট, সুতরাং যে কোনো একটা 1 হইলেই রেজাল্ট 1, এটা মাথায় রেখো। এখন আমরা যে 3 প্রথমে 3 ইনপুট দিছি আর পরে 5 দিছিলাম, তাই না? 3 টা বাইনারিতে যদি তুমি লিখতে চাও, তাহলে সেটা হচ্ছে 101। যেহেতু কম্পিউটার 64টা বিট নিয়ে কাজ করে, সুতরাং আগে অসংখ্য, মানে অসংখ্য বলতে কি, মানে পর্যাপ্ত সংখ্যক জিরো আছে। আর 5, আচ্ছা এটা 5 এরটা লিখে ফেলছি, ঠিক আছে? সো এটা 5, আর 3 এরটা এখন লিখবো। 3 এরটা হচ্ছে এই যে 11,
তার আগে পর্যাপ্ত সংখ্যক 0 আছে আবার। এখন আমরা যে অপারেটরটা এখন দিয়েছি বিট ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ অর, এটা কি করবে? এটা হচ্ছে প্রত্যেক বিট নিয়ে চিন্তা করবে। লাস্ট বিট, তারপর এই বিট, তারপর এই বিট, তারপর এই বিট, তারপর এই বিট। সো এই লেফট হ্যান্ড সাইডের বিটগুলা নিয়ে যখন চিন্তা করবে তখন দুইটাই 0। সুতরাং তুমি যদি অর গেটে ফেলো তাহলে রেজাল্ট কিন্তু 0। সিমিলারলি যতগুলা 0 0 মিলে গেছে সবগুলার ক্ষেত্রেই এই 0। কাহিনীটা হচ্ছে লাস্টের 3 ঘরটা নিয়ে। লাস্টের 3 ঘরে এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে রেজাল্ট অর গেটে অবশ্যই 1। এখানে আছে 0, এখানে আছে 1, অর গেটের রেজাল্ট কত বলো তো? নিঃসন্দেহে 1। আর এখানে 1 আছে, এখানে 1 আছে, অর গেটের রেজাল্ট আবারও 1। সুতরাং আমাদের এই অর গেটটা প্রত্যেক বিটে বিটে কাজ করলো, প্রত্যেক বিটে কাজ করলো, ঠিক আছে, প্রত্যেকটা বিটে কাজ করলো, মানে 64টা বিটেই কাজ করলো, ঠিক আছে। তাইলে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটা হচ্ছে এই দুইটা সংখ্যায় এই 3টা বিটে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আছে। দেখো এখানে ভ্যালু আছে, এই বিটটায় এই সংখ্যাটায় না থাকলেও এই সংখ্যাটায় আছে, আর এই বিটটাতে তো আছেই, দুইটাতেই আছে। কিন্তু এগুলাতে এই যে লেফট হ্যান্ড সাইডের 0 গুলাতে এখানে কোনো ভ্যালু নাই। সো এই অর গেটটা দিয়েও অ্যাকচুয়ালি রেজাল্ট পাইছি, ভ্যালু নাই। তো যেটা বলতে চাচ্ছি যে এই অপারেটরটা ইউজ করলে তুমি অ্যাকচুয়ালি প্রত্যেক বিটে বিটে এই অপারেশনটা করছো। আর সোজা কথা, তুমি বিট ওয়াইজ অর অপারেশন চালাইছো, ঠিক আছে। এবং রেজাল্টটা দেখো, বাইনারিটা যদি আমরা নিতে চাই, এটার ভ্যালু হলো, এই 1 এর ভ্যালু হচ্ছে 1, এই 1 এর ভ্যালু হচ্ছে 2, আর এই 1 এর ভ্যালু হচ্ছে 4। সুতরাং রেজাল্টটা কত? 7। সেটাই কিন্তু আউটপুট দিছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, জাস্ট সোজা করার জন্য কম্পিউটার কিন্তু, আমি আবারও 64 বিট বলে ফেলছিলাম, 32 বিট, সরি, ঠিক আছে। সো আমরা জাস্ট সোজা করার জন্য ধরলাম যে আমরা 32 বিট না, আমরা জাস্ট 8 বিটের কম্পিউটার নিয়ে কাজ করতেছি, আমরা জাস্ট সোজা করার জন্য। সো আমরা একটা প্রেডিকশন করব এখন। ধরলাম যে একটা সংখ্যা দিছি 11, একটা সংখ্যা দিছি 22। সো এদের মধ্যে যদি একটা বিট ওয়াইজ অর ব্যবহার করা হয় তাহলে রেজাল্টটা কত হবে, আমরা একটা প্রেডিকশন দেব, তারপর দেখবো যে আমাদের প্রেডিকশন ঠিক আছে কিনা। তো 11 যে সংখ্যাটা, সেটাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো, ক্যালকুলেটরে করো, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে রেজাল্টটা এরকম আসার কথা, 1, তারপরে 1 0, হ্যাঁ একটু হিসাব করে করেই বলতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে 1 0 0 0 0, আমি 8 বিটের কম্পিউটার ধরছি, ঠিক আছে। এটাই কিন্তু, এটার ভ্যালু কিন্তু 11, কেমন? আচ্ছা, তারপর 22। তো চলো 22 এরটা করে ফেলি। 22 এরটা হবে হচ্ছে 0, তারপরে হচ্ছে 16, 4 আর 2। আচ্ছা, তো 1 1 0 1। তো এরকম এরকম কিছু একটা, এই যে প্রথম 4 বিট, তারপর 4, ঠিক আছে। তো 8 বিটের নিয়ে আমরা হিসাব করতেছি। তো ফার্স্ট বিট থেকে কত আসবে বলো তো? ফার্স্ট বিট থেকে 0 আসবে, সেকেন্ড বিট থেকে 0, থার্ড বিট থেকে 0, ফোর্থ বিট থেকে আসবে 1, রাইট। ফিফথ বিট থেকে আসবে আরেকটা 1, এটা গেল। সিক্স বিট, এই 0 আর 1 মিলে হবে আরেকটা 1, এই 1 আর 1 মিলে হবে আরেকটা 1, আর এই 1 আর 0 মিলে হবে আরেকটা 1। সো আমরা রেজাল্টটা পাওয়ার কথা হচ্ছে এইটা,
এটার ভ্যালু কত? আমরা যদি একটু কাউন্ট করার চেষ্টা করি তাহলে দেখবা যে A1 এর ভ্যালু হচ্ছে 1, A1 এর ভ্যালু হচ্ছে 2, মানে ডেসিমেলে নিচ্ছি, এইটার হচ্ছে 4, A1 এর ভ্যালু হচ্ছে 8, আর এই লাস্ট ওয়ান এর ভ্যালু হচ্ছে 16। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে 16 প্লাস 8, দ্যাটস 24, আর এখানে আছে হচ্ছে 7, দেখেই বোঝা যাচ্ছে। সো 24 আর 7 মিলে হওয়ার কথা 31। আমাদের হিসাব বলতেছে 11 আর 22, সেইটার কে যদি তুমি এই যে তুমি বিট ওয়াইজ অর এর মধ্যে ফেলো তাহলে রেজাল্ট আসার কথা 31। চলো আমরা একটু দেখে ফেলি 31 আসে কিনা। ঠিক আছে, আবারও বলতেছি পরীক্ষার জন্য আলাদা করে মানে মাথা নষ্ট করার দরকার নাই। এটা আমি কখনো বোর্ডে আসতে দেখি নাই, হয়তো এমসিকিউ তে চলে আসতে পারে, একটু দেখে রাখা উচিত যেহেতু বইয়ে আসে। ততটুকু দেখলেই আমার। তো আমরা চলো আবার স্ক্রিনে চলে যাই, আমরা দেখি। তো এ এর ভ্যালু আমরা দিলাম কত দেওয়া যায়, 11, যেটা আমরা দিয়েছিলাম একটু আগে, আর বি এর ভ্যালু দিলাম 22, আর বাকি সব সেম। ঠিক আছে, এই যে এ আর হচ্ছে বি টুয়াইস অর নিয়ে সেই ভ্যালুটা সি এর মাঝখানে রাখবো, আর তারপরে সি এর ভ্যালুটা প্রিন্ট করবো। তো চলো প্রিন্ট করে ফেলি। আমাদের প্রেডিকশন ছিল 31, এখন রেজাল্ট কত আসছে? রেজাল্ট আমাদের প্রেডিকশনের সাথে 100 মিল আসছে, দ্যাটস 31। সো বিটওয়াইজ অর আসলে এটা খুবই সোজা একটা কনসেপ্ট, জাস্ট বাইনারি লিখবা, তারপর হচ্ছে মানে বাইনারি যোগের চেয়েও তো সোজা, জাস্ট প্রত্যেকটা বিটে তুমি হচ্ছে একটা অর গেট দিবা। ঠিক আছে, সো বিটওয়াইজ অরটা আমরা বুঝলাম, এবং একই এক্সাম্পল দিয়ে চলো আমরা বিটওয়াইজ এন্ডটাও বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি তোমরা বুঝে গেছো যে এটা কি হবে। ঠিক আছে, তো তারপরেও চলো আমরা একটু বিটওয়াইজ এন্ডটা, আমরা একটু আগেই বলতেছিলাম যে আমাদের 11 আর 21, তাই না? 11 এর ক্ষেত্রে বাইনারিটা হচ্ছে 0, একটু গ্যাপ দিয়ে করি, তাহলে হচ্ছে ক্লিয়ার বোঝা যাবে। 1 0 1 1, এটা হচ্ছে 11 এর ক্ষেত্রে বাইনারি ভ্যালু। আর 22 এর ক্ষেত্রে বাইনারি ভ্যালুটা হচ্ছে 0 0 0 1 0 1 1 0। তো এটা, সো আমরা যদি একটা, আচ্ছা, সো হ্যাঁ, তো বাইনারি ভ্যালু দুটো লেখা শেষ। তো আমরা চলো প্রত্যেকটা বিটে একটা করে এন্ড গেট প্রয়োগ করি। তো এই বিটের ক্ষেত্রে রেজাল্টটা কত? 0, এই বিটের ক্ষেত্রে 0, এই বিটের ক্ষেত্রে 0, এই বিটের ক্ষেত্রে কত হবে? নিঃসন্দেহে 0, কারণ এন্ড গেট কি দুইটাই 1 থাকতে হবে, রাইট? তো এটাও 0, এইটা 0, এইটা, এই দুইটা, এটাও 0, এই দুইটা, এই দুইটার মিলে গেছে 1 1। সো এন্ড গেটের ক্ষেত্রে রেজাল্ট আসবে 1, আর এই 1 0টার রেজাল্টটা হচ্ছে 0। সো আমাদের বিটওয়াইজ এন্ড দিলে আমাদের এই রেজাল্টটা আসার কথা। এটা সোজা করার জন্য কিন্তু আমি 8 বিট পর্যন্ত দেখাইছি। কম্পিউটার কিন্তু আসলে 32 বিট নিয়ে কাজ করে, এখন কম্পিউটার 64 বিট নিয়েও কাজ করে। ঠিক আছে, আমরাও কিন্তু লং লং ইন্টিজার নিলে আমরা কিন্তু 64 বিট পর্যন্ত যেতে পারি, মানে লং ইন্টিজার নিলে, তারপর লং লং ইন্টিজার নিলে আমরা আরো বেশি যেতে পারি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এটার ভ্যালুটা দেখেই বোঝা যাচ্ছে এই পুরাটার ভ্যালু হচ্ছে বাইনারিতে 10। এটা তুমি ক্যালকুলেটর বা এমনিতেই মুখেও করতে পারো। এটার নরমাল ভ্যালু হচ্ছে 2। তো আমাদের প্রেডিকশন দিলাম যদি 11 আর 22 কে আমি বিট ওয়াইজ এন্ড গেটে ফেলি তাহলে আমার রেজাল্ট আসবে 2। চলো আমরা দেখে ফেলি সেটা হয় কিনা। তো আমরা এবার অর গেটে না, একটা বিট ওয়াইজ এন্ড গেটে ফেলবো, এবং আমরা প্রেডিকশন কিন্তু দিয়েছি রেজাল্ট হবে 2। তো চলো দেখি রেজাল্ট কত আসে। রেজাল্ট কত এসেছে? রেজাল্ট কিন্তু 2 এসেছে।
ঠিক আছে? সো বিটওয়াইজ এন্ড আর বিটওয়াইজ অর খুবই সোজা একটা কাজ, জাস্ট একটু বাইনারি করতে হয়, ক্যালকুলেটর হয়তো লাগবে। বাট তোমরা কি কাহিনীটা বুঝতে পারছো বিটওয়াইজ এন্ড আর বিটওয়াইজ অর এর? বোঝা গেছে? এনি ডাউট? আমি কি আরেকটা এক্সাম্পল দেখাবো? আর এক্সাম্পল দেখানোর প্রয়োজন আছে? একটু রেসপন্স করো। না ভাইয়া, বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, জি। ঠিক আছে। তারপরে আমাদের আরো কিছু আছে, যেমন ধরো যে না ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু আছে, যেমন হলো আমরা আরো কয়েকটা অপারেটর নিয়ে কাজ করব, সেগুলো এখানে দেখাই। এরকম আরো, হ্যাঁ, আরো কয়েকটা অপারেটর আছে। একটা হচ্ছে এটা, ডবল গ্রেটার দ্যান। আচ্ছা ভাই, আরেকটা দেখি। আচ্ছা, দেখছি। তাহলে এন্ড দিয়ে দেখাই আরেকটা। ধরো যে এখানে এর ভ্যালুটা আছে ধরলাম 25, আর বি এর ভ্যালুটা আছে ধরলাম কত, কত দেওয়া যায়, 15। ঠিক আছে? তো 25 আর 15, তো আমাদের এটা রেজাল্ট কত আসবে? রেজাল্ট, এবার রেজাল্টটা দেখে আমরা পরে মিলাই যে হবে কিনা। এবং বিটওয়াইজ এন্ড অপারেশনটা যখন আমরা করলাম, তখন আমরা রেজাল্টটা দেখলাম হচ্ছে, দেখো, ও আচ্ছা, অলরেডি একটা ওপেন আছে কনসোল, সো এটা ক্লোজ করতে হবে। তো আমরা যখন চালাইলাম, রেজাল্ট আসলো 9, রাইট? রেজাল্ট আসলো 9। সো আমরা এবার খাতায় দেখি যে আসলে এই 25 আর 15 এর অ্যান্সার কি 9 আসে কিনা। আচ্ছা, সো আমাদের 15, এই যে সংখ্যাটা, ঠিক আছে, এটা তুমি যদি বাইনারিতে নিয়ে আসো তাহলে সেটা হবে 00001111। ঠিক আছে? তুমি যদি 25 সংখ্যাটাকে নিয়ে আসো, 25 সংখ্যাটাকে নিয়ে আসো, তাহলে সেটা হবে 00011001। ঠিক আছে? তো আমি জাস্ট বাইনারি করছি। তাহলে আমরা চলো বিটওয়াইজ এন্ড অপারেশনটা করি। সো এখানে হবে 0, এই বিটে হবে 0, এই বিটের রেজাল্টটা হবে সেটাও 0, এই বিটের রেজাল্টটা কত হবে সেটাও 0, এই বিটের রেজাল্টটা কত হবে অবশ্যই 1, 1। এই বিটের রেজাল্টটা হবে 0, এই বিটের রেজাল্টটা হবে 0, লাস্ট বিটের রেজাল্টটা হবে 1। সো আমাদের আলটিমেট অপারেশন শেষে রেজাল্টটা হবে এইটা। তো এটাকে যদি তুমি, এই বাইনারি সংখ্যাটাকে তুমি যদি ডেসিমালে কনভার্ট করো, তাহলে পাবা এটা কিন্তু রেজাল্টটা ওয়াই আসে। ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, আর হাতে তো করাই যায়। এই ওয়ানের ভ্যালু হচ্ছে 1, এই জিরোর ভ্যালু তো 0, এই ওয়ানের ভ্যালু হচ্ছে 8, রাইট? যেহেতু 4 নাম্বার ঘরে আছে, সুতরাং এটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 3 অথবা 8, তাই না? আচ্ছা, তো আমাদের কিন্তু 9 চলে আসছে। তো এক্সাম্পলটা একটা দেখাই দিলাম। আচ্ছা, তো তারপরে আমাদের বলতেছিলাম যে আরো, মানে এইরকম আরো কি মানে 4টা জিনিস আছে একদম হুবহু সেম, তার মধ্যে 2টা একদমই সেম, সেই 2টা আমরা আগে দেখি। ঠিক আছে? সেটা হচ্ছে ডবল গ্রেটার দেন আর ডবল লেস দেন। ডবল গ্রেটার দেন আর ডবল লেস দেন আসলে এগুলাকে বলা হয় না, এগুলাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় হলো রাইট শিফট, জিএইচটি, রাইট শিফট। এইটাকে বলা হয় হচ্ছে লেফট শিফট। এটা মানে কি? আচ্ছা, এটা মানে হচ্ছে, ধরো যে একটা সংখ্যা, এবার একদম সিম্পল একটা সংখ্যা নেই, ঠিক আছে? সংখ্যাটা নিলাম হচ্ছে, ধরলাম
নিলাম 4। কেমন? 4 নেওয়ার কারণ হচ্ছে যাতে 4 বিটেই দেখাইতে পারি। সো সংখ্যাটা হচ্ছে 0100। এটার এটার উপর যদি তুমি এই রাইট শিফট এটা প্রয়োগ করো, ঠিক আছে? রাইট শিফট এটা প্রয়োগ করো, তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার সবগুলা বিট এক ঘর ডানে চলে যাবে। আসলে এক ঘর ডানে চলে যাবে বলাটা একটু ভুল, আমি সেটা পরবর্তীতে বলবো। আপাতত বলছি যে এক ঘর ডানে চলে যাবে। দ্যাট মিনস ভ্যালুটা হয়ে যাবে এই 0টা ডানে চলে গেল, এখানে যাবে। এই 1টা ডানে চলে গেল, সো এখানে যাবে। এই 0টা ডানে চলে গেল, সো 0। তো যে ঘরটা ফাঁকা, সেটা ফাঁকা মানে কি? সেটা মানে হচ্ছে কিছুই নাই, দ্যাট মিনস অফ। যে ঘরটা ফাঁকা পড়ে গেছে সেটা অবশ্যই 0 হয়ে যাবে। তো দেখো, সংখ্যাটা 4 ছিল, এটার উপর আমি রাইট শিফট এটা প্রয়োগ করলাম, তাহলে সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং সংখ্যাটা কিভাবে চেঞ্জ হয়েছে এটাই মজার বিষয়। বিষয়টা হচ্ছে এই সময় যদি আমি সংখ্যাটার দিকে তাকাই, তাহলে সংখ্যাটা ছিল এই 1 এর সাথে গুণ ছিল কি? যেহেতু এটা 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 1, রাইট? এখন এইখানে হয়ে গেছে কি, যেহেতু এক ঘর ডানে চলে আসছে, তার মানে 2 টু দি পাওয়ার 2 না হয়ে এটা 2 নাম্বার ডিজিট হয়ে গেছে। সো 2 টু দি পাওয়ার 1 হবে, 2 টু দি পাওয়ার 1 ইনটু 1, তাই না? সো ভ্যালুটা ছিল 4, বাট রাইট শিফট করায় ভ্যালুটা হয়ে গেছে 2। তার মানে রাইট শিফট করায় ভ্যালুটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। খেয়াল করছো? এটা কেন হয় সেটা আমরা একটু দেখতেছি, বাট ভ্যালুটা অর্ধেক হয়ে গেছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম এবং এটা আমরা প্রোগ্রামিং এ দেখবো। তার আগে বলি লেফট শিফট হলে কি হইতো। চলো দেখি। যদি লেফট শিফট হইতো, এই যে 4 এই ভ্যালুটাই 0 1 0 0, লেফট শিফট, রাইট? সো এই ভ্যালুটা লেফটে আর যাওয়ার জায়গা নেই কোথাও, ঠিক আছে? আমি সোজা করতেছি, কম্পিউটার কিন্তু 32 বিট নিয়ে কাজ করবে। এই 1টা শুরুর ঘরে চলে যাবে, এই 0টা শুরুর ঘরে চলে মানে সেকেন্ড ঘরে চলে যাবে, এই 0টা প্রথম থেকে 3 নাম্বার ঘরে চলে যাবে, লাস্টের ঘরটা ফাঁকা, কিছু নেই, দ্যাট মিনস অফ প্লাস 0। তো এইবার কিন্তু ভ্যালুটা হয়ে গেছে। তোমরা যদি এটা ক্যালকুলেটর বা নরমাল হিসাবে করো, এটা কিন্তু 16 হয়ে গেছে। 16 না, সরি, 8 হয়ে গেছে, রাইট? তো তুমি যদি লেফট শিফট করো, লেফট শিফট এই কাহিনীটা করো, এটা খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে, তোমাদের জন্য না, বাট পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট, লেফট শিফট আর রাইট শিফট, ঠিক আছে? সো তাহলে ভ্যালুটা দ্বিগুণ হয়ে গেল। তো সোজা কথা, তুমি যেটা করতে পারতেছো, তুমি রাইট শিফট আর লেফট শিফট দিয়ে তুমি 2 দিয়ে গুণ করতে পারতেছো। আসলে লেফট শিফট দিয়ে গুণ করতেছি, আর রাইট শিফট দিয়ে 2 দিয়ে ভাগ করতে পারতেছি। কেন সেটা আমরা আরেকটা এক্সাম্পলে দেখি। কেমন? ধরো যে এবার ভ্যালুটা একটু বড়, ধরলাম যে ভ্যালুটা হচ্ছে কত, 15। দ্যাট মিনস দ্যাট মিনস 1 1 1, ভ্যালুটা 15। অবশ্য আরেকটা ডিজিট নিলাম কারণ শিফটের জন্য আরো জায়গা লাগবে। আচ্ছা, আমরা 15ই নেই, বাট 8 বিটে নেই, যথেষ্ট জায়গা রাখি, ঠিক আছে? তো এটা, চলো একবার রাইট শিফট করি। রাইট শিফট করলে কি হবে? 0 0 0 0 1 1 1, একবার রাইট শিফট করে দিছি, ঠিক আছে? চলো একবার লেফট শিফট করি। লেফট শিফট করলে কি হবে? 0 0 0 1 1 1 1। বুঝতে তো পারছো কথাটা কি? এই সংখ্যাটাকে রাইট শিফট করে দিছি, এটা আসছে। এই সংখ্যাটাকে লেফট শিফট করে দিছি, নিচেরটা আসছে। অবশ্যই ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, সেগুলা 0 দিয়ে অবশ্যই কমপ্লিট করব, ঠিক আছে? সো দেখো, 15 সময় সংখ্যাটাকে যদি আমি ডেসিমালে নিতাম, তাহলে সংখ্যাটা হয়তো তুমি করতা, নিঃসন্দেহে করতা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2
প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 এটাই করতা। তারপর আরো করতা, যেহেতু 0 আছে সো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম। ঠিক আছে, এই যে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত। এখন রাইট শিফট করায় যেটা হইলো